আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আজ আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী ৩ মান নির্ণয়ের কিছু অঙ্ক করব। এই মান নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য বেশ কয়েকটা সূত্রের প্রয়োজন হয়। বিশেষ করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মান নির্ণয়ের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই সূত্রগুলি যদি মোটামুটি যেভাবে জানা থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলি কিন্তু খুব সহজেই করা যায়। তাহলে আমি আজ শুরু করব। দুটি অঙ্ক করবো আজ। দুটি অঙ্ক আমি লিখে রেখেছি, এই দুটি অঙ্ক করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবা, তাহলে অনেক উপকৃত হবে। প্রথমটা শুরু করি। উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2√13 মাইনাস 11 ইকুয়াল টু 0। ক এক্স কিউব প্লাস 9x কিউব প্লাস a মাইনাস b হোল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। ক a কিউব প্লাস 9b কিউব প্লাস a মাইনাস b হোল কিউব। এটাকে একটু ভেঙে নিতে হবে। ভাঙবো a কিউব প্লাস b কিউব প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস a b কিউব। লিখে দিলাম a কিউব প্লাস b কিউব ছিল 9b কিউব, তারা ভেঙে লিখছি b কিউব, আর এখানে দিলাম 8b কিউব। লেখা যায় যে a কিউব প্লাস b কিউব, এটা যা আছে তাই লিখে দিলাম। আর এটা লিখবো a মাইনাস b হোল কিউব প্লাস 2b হোল কিউব। এখানে কিন্তু দুইটা সূত্র, একটি সূত্র হয়েছে সেটা কি a কিউব প্লাস b কিউবের সূত্র, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র। এখানে a তো a কিউব প্লাস b, b কে b কিউব, আর a মাইনাস b কে ধরবো a, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে প্রথমে এটা সূত্র ভাঙি। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস, আবার এটাকে যদি ভাঙা হয়, এটা a ধরছি, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 2b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে সূত্র হলো a মাইনাস b প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার লেখা যায়। এখন তাহলে a প্লাস b যা আছে তাই a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার প্লাস, এখানে দেখো আছে a রাখলাম মাইনাস b প্লাস 2b, মাইনাস b প্লাস 2b, তাকে যদি আমি বিয়োগ দেই হবে প্লাস b, আর এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। সেটা লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এই 2b a মাইনাস b এর সাথে গুণ দেব, এই 2b কে a মাইনাস b এর সাথে গুণ দেব, তাহলে হবে 2ab মাইনাস মাইনাস গুণ দিলে হবে প্লাস 2b স্কয়ার প্লাস, এটা কি লেখা যায় 4b স্কয়ার। এখানে যোগ বিয়োগ করে নেই, প্রথমটা যা আছে তাই a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার
প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তো একটাই, আর মাইনাস টু এ বি কি হবে যোগ দিলে মাইনাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে একটা, এখানে দুইটা, তিনটা, আর চার সাতটি বি স্কোয়ার। দেখো দুটোটাতেই কিন্তু এ প্লাস বি মিল আছে, তাহলে এ প্লাস বি কমন নেব। এ প্লাস বি কমন নেই, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে থাকবে কি এ স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস সেভেন বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ একটা যোগ দিলে হবে কি দুইটা, আর এ বি মাইনাস একটা, এখানে মাইনাস চারটা, কিউব মাইনাস ফাইভ এ বি, আর বি স্কোয়ার এখানে একটা, এখানে আছে সাতটা, তাহলে হবে কি আট বি স্কোয়ার। তাহলে আমি এ কিউব প্লাস নাইন বি কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব তার উৎপাদক করে পেলাম এ প্লাস বি ইন্টু টু এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস এইট বি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই উৎপাদকটা খুব সহজে বুঝতে পেরেছ। আমি পরবর্তী অঙ্কে যাব। এখানে খ করব, দেখা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু 42√6, এটা প্রমাণ করতে হবে। তার জন্য উদ্দীপক দেওয়া আছে, এটা নেব। দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2√13 মাইনাস 11 ইকুয়াল টু 0, বা এখানে আমি এক্স স্কোয়ারটা বাম পাশে রাখবো আর বাকিগুলি ডান পাশে নিয়ে যাব। এক্স স্কোয়ারটা বাম পাশে রাখবো আর বাকিগুলি সব ডান পাশে নিয়ে যাব। তাহলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√13, বা এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে আমার এই এলিমেন্টকে ভাঙতে হবে, এটাকে ভেঙে দুইটি সংখ্যা বানাতে হবে। আর কত ভাঙবো, 10 যোগ 1 হয়, 6 যোগ 5 তাহলে কিন্তু হয়। তখন কোনটা হবে সেটা নির্ভর করবো এই রুটের ভিতরে কি আছে। রুটের ভিতরে যেহেতু 30 আছে, তাহলে আমার এই 11কে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ করলে হবে 11, গুণ করলে হবে 30। তাহলে 5 6 30, 5 6 যোগ দিলে 11, তাহলে আমি 11কে ভাঙতে পারি 6 5, তাহলে কি 6 প্লাস 2, এই 30কে লিখতে পারি √6 ইন্টু √5 প্লাস 5, বা এক্স স্কোয়ার ইকুয়াল, এই 6কে দিব √6 দিয়ে একটা স্কোয়ার দেবো। আমি যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করার জন্য আমাকে এখানে নিশ্চয়ই একটা স্কোয়ার দিতে হবে। তাহলে 6 যেহেতু ঠিক রাখতে হবে, 6 ঠিক রেখে স্কোয়ার দিতে হবে, এই জন্য √6 দিয়ে স্কোয়ার দিলাম। প্লাস মাঝখানে যা আছে তাই রাখবো √6 ইন্টু √5 প্লাস √5 স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল √6 প্লাস √5 হোল স্কোয়ার। স্কোয়ার উঠে দেই, তাহলে x সমান হবে √6 প্লাস √5। এখন এই অঙ্কটা করার জন্য আমাকে x এর মান যেহেতু পাইছি 1/x এর মান লাগবে। x এর মান পেয়েছি, এখন বাই করতে হবে 1/x এর মান। তাহলে এই 1/x এর মান কিভাবে করবো, এখন দেখো আমি এটার বিপরীতকরণ করবো। x এর নিচে মনে হয় একটা 1 আছে, আর এটার নিচে কিন্তু মনে হয় একটা 1 আছে, তাহলে বলতে যদি 1 উপরে যাবো নিচে আসবে x, তাহলে আমি লিখবো বা 1/x ইকুয়াল টু 1/√6 প্লাস √5। এখন আমি এটার নিচ থেকে রুট তুলতে হবে। নিচ থেকে রুট তোলার জন্য
নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করার জন্য আছে কি √6 প্লাস √5, আমার লাগবে কি √6 মাইনাস √5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। অর্থাৎ আমি লব এবং হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ দেব। আমি লেখা যায় √6 মাইনাস √5 নিচে হলো √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ইচ্ছা করো তাহলে কিন্তু একটা সাইড নোট লিখে দিতে পারো। সাইড নোটটা হবে কি যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। তাহলে উপরে যা আছে তাই থাকবে √6 মাইনাস √5, আর নিচে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো এটা √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, তাহলে লেখা যাবে √6 মাইনাস √5 নিচে হবে কি 6 মাইনাস 5। এর উপর দিক থেকে মুছে দিই। তাহলে হবে উপরে √6 মাইনাস √5 আর নিচে হলো 1, তার মানে কি থাকে √6 মাইনাস √5, অর্থাৎ 1/x এর মান পেলাম √6 মাইনাস √5। এখন এইটা করার জন্য যেহেতু কিউবের সূত্র হবে এটা প্লাসের সূত্র, তাই আমি x প্লাস 1/x আগে কিন্তু বের করে নিতে পারি। তাহলে সেটা লিখব, সুতরাং x প্লাস 1/x সমান x এর মান পেয়েছিলাম √6 প্লাস √5 প্লাস 1/x এর মান √6 মাইনাস √5, √5 কাটা যায় তাই ইনটু √6, তাহলে x প্লাস 1/x এর মান বের করে নিলাম। এখন তোমার যেটা প্রমাণ করতে হবে x³ প্লাস 1/x³, তাহলে নিবাটা লেফট সাইড x³ প্লাস 1/x³ a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি, a³ প্লাস b³ এর সূত্র কি মান নিলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাহলে লেখা যায় x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। x প্লাস 1/x এর মান হলো 2√6, তারপর আছে কিউব মাইনাস 3x x কাটা যায়, এটুকুর মান পেয়েছি কি 2√6, 2 এর কিউব 8, √6 তার কিউব কত, √6 বলতে কি √6 কিউব বলতে কি 3টা √6 ইনটু অবস্থায় বোঝায়, 2টা √6 যদি গুণ দেই তাহলে 6 হয়ে যায়, অর্থাৎ √6 কিউব সমান হয় 6√6। তাহলে লিখব 6√6 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 6 48, 48√6 মাইনাস 6√6, 48 থেকে 6 বিয়োগ দিলে হয় কত 42√6, আবার কিন্তু রাইট সাইড হয়ে গেছে। সুতরাং লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড সঠিক। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমি পরবর্তী অঙ্কে যাব ঘতে আছে x² প্লাস 1/x² আর x³ মাইনাস 1/x³, তাহলে আমি এই দুটোটা মান কিন্তু আলাদা করে বের করে নিতে পারি। সেটার জন্য আমার ঘর সাহায্য নিতে হবে। সেটা কি নিব, গ একটা পেয়েছিলাম কি x সমান √6 প্লাস √5 আর 1/x পেয়েছিলাম √6 মাইনাস √5 আর x প্লাস 1/x পেয়েছিলাম 2√6। এখন আগে এটার মান বের করে নিই, x² প্লাস 1/x², তাহলে লিখব x² প্লাস 1/x² সমান x প্লাস
1/x whole square minus 2x into 1/x x plus 1/x এর মান পেয়েছিলাম 2√6 তাহলে অপশন বি 2√6 তারপরে স্কয়ার x x কাটা যায় থাকে শুধু 2 এটা লক্ষ্য করো এখানে 2 এর পাওয়ার 2 √6 তার পাওয়ার 2 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 4 √6 এর পাওয়ার তাহলে 6 কাটা যায় স্কয়ারে থাকে শুধু 6 তাহলে এখানে 4 আর 6 24 একবার লিখতে পারি 24 মাইনাস 2 বিয়োগ দিলে কত 22 তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান পেলাম 22 এখন x মাইনাস 1/x বাই করে নেই যেহেতু এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র অর্থাৎ এখানে a মানে করতে গেলে আমার x মাইনাস 1/x এর মান লাগবে তাহলে কি x মাইনাস 1/x সমান এখানে x এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস আর 1/x এর মান হচ্ছে √6 যেহেতু এখানে মাইনাস দিয়েছি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে √5 √6 কাটা যোগ করলে কি হবে 2√5 তাহলে x মাইনাস 1/x এর মান পেলাম 2√5 এখন আমি আবার যে অঙ্কটা নিচে লিখে পেয়েছিলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কি পেয়েছিলাম 22 লিখলাম এখন x কিউব মাইনাস 1/x কিউব নেই নাকি a কিউব মাইনাস b কিউবের সূত্র সেটা কি লেখা যায় x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এখানে x মাইনাস 1/x এর মান পেয়েছি কত 2√5 এটি 2√5 তারপর কিউব প্লাস 3 x কাটা যায় এটা মান পেয়েছি 2√5 এখানে 2 এর কিউব হলো 8 আর √5 তার কিউব কি 5√5 এবং 5√5 প্লাস এখানে বন্ধুরা 2 8 আর 5 মিলে 40 √5 প্লাস 6 √5 40 আর 6 যোগ দিলে 46 √5 এখন যেটা মান ভাই করতে হবে নেই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1/x কিউব এই মানগুলো বসিয়ে দেই তাহলে একটা মান দিয়েছি 22 গুণ এটা হচ্ছে 46 √5 এইটুকু গুণ দিলে যা হয় আমি যদি আলাদা জায়গায় গুণ দিয়ে নেই 46 22 দ্বারা গুণ 17 12 17 8 এখানে 9 17 12 12 2 4 দিনে 8 8 কেন 9 গুণ হবে দেখি 17 12 2 4 দিনে 8 আর কে 9 17 12 2 4 8 কে 9 যদি যোগ দিই 2 9 দিয়ে 11 1 হাতে 1 হাতে 10 তাহলে হবে 10 √5 তাহলে একটা মান পাওয়া গেল 10 কত 1012 √5 তাহলে আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি পরবর্তী অঙ্কে যাব পরবর্তীতে এটা আছে p স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 কি এর মান নির্ণয় করো লিখো ক দেওয়া আছে p স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4√3 এইখানে
ঠিক আগের মতো ভাঙতে হবে। 7 এর ভাঙবো কত কত, যেহেতু রুট তার ভিতরে 3 আছে তাহলে 7 এর একটা ভাঙতে পারি 4 আর হলো 3, তাহলে লেখা যায় বা p স্কয়ার ইকুয়াল 4 প্লাস 4 রুট 3 প্লাস 3 বা p স্কয়ার ইকুয়াল 4 এ কি লেখা যায় 2 স্কয়ার 2 ইনটু এই 2 দেই তাহলে কি হবে 4 রুট 3 প্লাস আর এই 3 কে দিতে পারি রুট দেয়ার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেল। দেখো এটা বললে হয় 4, এটা দিলে 4 রুট 3, এটা বলে 3, তাহলে 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে বার একেবারে p স্কয়ার ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হোল স্কয়ার, যদি স্কয়ার উঠাই দেই তাহলে p সমান 2 প্লাস রুট 3, যেহেতু আমার মান নির্ণয় করতে বলছে p এর মান, তাহলে p এর মান পেয়েছি 2 প্লাস রুট 3, p এর মান পেয়ে গেলাম। এখন সমাধান করতে হবে e টু পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব, তাহলে এখানে কিন্তু p এর মান পেয়েছি, p 1 বাই p এর মান লাগবে, আর তাহলে আমি 1 বাই p বের করে নেই। লিখবো যে p সমান পেলাম 2 প্লাস রুট 3, তাহলে বিপরীত প্রমাণ করি, তাহলে 1 বাই p সমান 1 বাই 2 প্লাস রুট 3 হবে, 1 বাই 2 প্লাস রুট 3। এখন আমি আগের মতোই 11 পত্রের মতোই নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব। তাহলে কি করতে হবে, আমি লব এবং হরকে 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ দেব, তাহলে হবে উপরে 2 মাইনাস রুট 3 নিচে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, যদি লিখতে চাও সাইড নোট তাহলে লিখতে পারবা লব ও হরকে 2 মাইনাস রুট 3 দ্বারা গুণ করে, তাহলে উপরে যা আছে তাই 2 মাইনাস রুট 3 নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো, তাহলে উপরে 2 মাইনাস রুট 3 যে 4 মাইনাস রুট স্কয়ার কাটা থাকে 3, 2 মাইনাস রুট 3, 4 থেকে 3 গেলে থাকে 1, 1 দেওয়া কোনো কিছু বাদ দিলে ওইটাই হয়, তার মানে 1 বাই 3 সমান পেলাম 2 মাইনাস রুট 3। এখন এই অঙ্কটা করার আগে আমি p মাইনাস 1 বাই p এর মান বের করে নেব, তাহলে লিখতে পারি যে সুতরাং p মাইনাস 1 বাই p, p এর মান পেয়েছি 2 প্লাস রুট 3 মাইনাস 1 বাই p এর মান পেয়েছি 2 মাইনাস রুট 3, তাহলে প্লাস রুট 3 হয়ে যাবে, 2 2 কাটা, তাহলে রুট 3 যদি হয় 2 রুট 3। যেহেতু আবার এটা মান নির্ণয় করতে হবে, তাহলে আমি এটা নেই, সুতরাং এটা e টু পাওয়ার 6 মাইনাস 1 বাই p কিউব, এই p কিউবটা কিন্তু e টু পাওয়ার 6 এর নিচেও 1 এর নিচেও, তাহলে আলাদা করে দিই, ওকে e টু পাওয়ার 6 বাই p কিউব মাইনাস 1 বাই p কিউব, উপর নিচে যদি কাটি তাহলে থাকে কি p কিউব মাইনাস 1 বাই p কিউব, a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b, তাহলে p মাইনাস 1 বাই p এর মান পেয়েছিলাম 2 রুট 3, তারপর হলো কিউব প্লাস 3 p কাটা যায়, আর এইটার মান বসাই দেই 2 রুট 3, এখানে 2 এর কিউব 8 রুট 3 কিউব কি নেই 3 রুট 3 প্লাস এটা কত 6 রুট 3, তাহলে গুণ দিলে 24 রুট 3 যোগ 6 রুট 3, 24 আর 6 যোগ করলে কত 30 রুট 3, তাহলে এটা মান পেলাম 30 রুট 3। এখন গ করব, ঘতে আছে p টু the 5 প্লাস 1 বাই 2 টু the 5 সমান 724, এটা প্রমাণ করতে হবে, তাহলে যেহেতু p টু the 5 1 বাই 2 টু the 5 আছে, তাহলে আমি p কিউব প্লাস 1 বাই p কিউব এবং p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান আগে বের করে নেব, তাহলে তুমি নিচে দেই
কত দিয়েছিলাম এটি শুরু করি গ কত দিয়েছিলাম p ইকুয়াল টু 2 প্লাস রুট 3 1 বাই p ইকুয়াল 2 মাইনাস রুট 3 মানে বের করে নেব p প্লাস 1 বাই p ইকুয়াল তাহলে p এর মান হচ্ছে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 কাটা 2 যোগ হয় 4 তাহলে p প্লাস 1 বাই p এর মান পেলাম 4 এখন বের করে নেব p কিউব প্লাস 1 বাই p কিউব a কিউব প্লাস b কিউব সূত্র তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b p প্লাস 1 বাই p মান হচ্ছে 4 মাইনাস 3 p কাটা যায় এমন হলো 4 4 এর কিউব কত 64 মাইনাস 12 গুণ দিলে কত 2 তাহলে p কিউব প্লাস 1 বাই p এর মান পেলাম 52 এখন p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মান বের করে নেব তাহলে কি p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইকুয়াল তাহলে p প্লাস 1 বাই p হোল স্কয়ার মাইনাস 2p ইনটু 1 বাই p তাহলে p প্লাস 1 বাই p মান পেয়েছিলাম কত 4 স্কয়ার মাইনাস 2 4 স্কয়ার কত 16 মাইনাস 2 দুই দিলে কত হবে 14 মানে যদি এটা ব্যবহার করতে হবে এমনি p কিউব প্লাস 1 বাই p কিউব ইনটু p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার p কিউব প্লাস 1 বাই p এর মান পেয়েছিলাম রাউন্ড আপ আর p স্কয়ার 1 বাই p স্কয়ার মান পেয়েছি 14 তাহলে 1 বাই 14 এটা গুণ দিই p কিউব আর p স্কয়ার যদি গুণ দেওয়া হয় তাহলে কি হবে p টু পাওয়ার 5 প্লাস p স্কয়ার আর 1 বাই p স্কয়ার গুণ দিলে হয় p প্লাস 1 বাই p কিউব আর p স্কয়ার গুণ দিলে হয় 1 বাই p প্লাস 1 বাই p স্কয়ার আর 1 বাই p কিউব গুণ দিলে হবে p টু পাওয়ার 5 আর এটা গুণ দেওয়া হয় 14 দুগুণে 28 হাতে থেকে 2 5 গুণ 70 আর 2 হলো 72 অর্থাৎ 728 বা p টু পাওয়ার 5 প্লাস p প্লাস 1 বাই p এর মান পেয়েছিলাম 4 প্লাস 1 বাই p টু পাওয়ার 5 ইকুয়াল টু 7 to 8 বা p টু পাওয়ার 5 প্লাস 1 বাই p টু পাওয়ার 5 এই 4টা ডান পাশে নিয়ে যায় 28 মাইনাস 4 সুতরাং p টু পাওয়ার 5 প্লাস 1 বাই p টু পাওয়ার 5 ইকুয়াল যদি বিয়োগ দাও 728 থেকে 4 বিয়োগ দিলে হয় 724 আমার কমান্ডের বিষয়বস্তু ছিল p টু পাওয়ার 5 প্লাস 1 বাই p টু পাওয়ার 5 ইকুয়াল টু 7 to 4 আর 728 আমরা কিন্তু এখানে পেয়ে গেছি 724 তাহলে দেখলে কিভাবে খুব সহজে কিন্তু আমরা অঙ্কগুলো করে দিলাম তোমরা আশা করি এই অঙ্কগুলো যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় থাকে সাধারণত মেট্রিকে বা এসএসসিতে থাকে তোমরা অঙ্কগুলি ভালো করে করার চেষ্টা করবে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।